আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করা। তো যেটা সমাজে অকাম করে বেড়ায় তার শ্রাদ্ধ ভালোভাবে হবে, কিন্তু অথচ একজন ভালো ব্যক্তি তার প্রেতে শ্রাদ্ধ করবে। তাহলে এই প্রেতে শ্রাদ্ধ করা কি বৈধ না অবৈধ? কথার উত্তর দেবেন? রাগ করছেন আমার কথায়? না হলে যুক্তিগুলো এবং শাস্ত্রের উদ্ধৃতিগুলো আমাদের বুঝিয়ে আপনারা করুন, আমিও আপনাদের দলে যাব। কিন্তু যদি আমাকে না বুঝিয়ে নিতে চান, শাস্ত্রের দোহাই দিয়ে, শাস্ত্র এখন বিকৃত হয়েছে। মনুসংহিতা, পুরোহিত দর্পণ এগুলো শাস্ত্রের মধ্যে পড়ে না। মনুসংহিতায় যা যা আছে ওগুলো গ্রহণযোগ্য নয়। ওটা এক সম্প্রদায়কারী, একটা বর্ণবাদীদের জাতিহিংসা প্রগাঢ় করার নিমিত্তে, নিজেদের লোভকে প্রসার করার জন্য, মানুষকে ঠকাবার নিমিত্তে কিছু কিছু কথা লিখে দিয়ে মানুষকে ঠকাচ্ছে। এগুলো গ্রহণ করা যাবে? জয় শ্রী রাধে। তাহলে প্রেতের শ্রাদ্ধ আমাদের জন্য পার্থক্য কতটুকু বোঝা গেছে? বোঝা গেছে কি না? যারাই করবেন প্রেতের শ্রাদ্ধটাকে বর্জন করার চেষ্টা করবেন। যেমন আমার একটা অ্যাডভার্টাইজ আছে, যদি কোনো ব্রাহ্মণ নেশাখোর হয়, যার মা বাবা মারা গেছে, এই ঐশ্বর্য পালন করাকালীন কোনো নেশা ভুক্ত হওয়া যাবে না, নেশা পান করা যাবে না। বিড়ি, সিগারেট, চা, পান এটাকে বর্জন করতে হবে। আর যদি এটা করে তার পুনর্বার প্রাচিত্য করা উচিত, অঙ্গ প্রাচিত্য বারংবার করতে হবে। আর এই নেশাকে, আর আপনার বাড়ি বৈষ্ণবী শ্রাদ্ধই করেন, যদি আপনার বৈষ্ণব ঠাকুরই আনেন আর ব্রাহ্মণী আনেন, ওই বৈষ্ণবী ও ব্রাহ্মণী আনেন আর এই বাংলা ব্রাহ্মণী আনেন, আনার পরে যদি সে এতে গন্ধ পুষ্পে ভুর্জায় নম থাবড়াইয়ে দাঁতের পাটি উঠেই ফেলতে হয়। বলেন তো কেন? কোনো নেশাখোর কখনো বেদের মন্ত্র উচ্চারণ তার মুখে শুদ্ধ হবে না। কোন নেশাখোরের মুখে বেদ মন্ত্র উচ্চারণ করলে তাহাতে আপনার কোনো পুণ্য আসিবে না, তাতে আরো পাপ হইবে। এজন্য নেশাখোর ব্রাহ্মণকে বর্জন করিতে হইবে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর ভাব কষ্ট পাইলেও কিছু না, আমি আর একদিনের মাতবার, যদি প্রভু দেহে প্রাণ রাখে পরশু দিন চলে যাব। আপনি আমার বকেন বকেন, কিচ্ছু আসে যায় না। ওটা আমরা জানি যে আমাদের বকার জন্য মানুষ আছে। এখানে দুটো প্রশ্ন আসছে, বেশি বড় বড় প্রশ্ন করবে না, সারাদিন সারা রাত প্রশ্ন করলে কিন্তু উত্তর দেবো না, লাস্টে এসে বন্ধ করে দেবো। প্রশ্ন এখন আর আসবে না। আর যদি প্রশ্ন করতে হয় আগামী দিন 2 সেটে রাখবেন, কিন্তু এরপরে যদি এখন প্রশ্ন আসে তাহলে 2000 করে টাকা জমা করে দেবে, তারপরে প্রশ্নের উত্তর দেবো, নাহলে দেবো না। কারণ ভাও পাইলে বাঙালি আলকাতরা খায়, যখন শুরু করি একেবারে এক চাপ আশা দেয়, আমার বাঁচাতেই হবে না, কয় ঘন্টা করব। এইবার দেখেন 29টি ক্রিয়া কতদিনের মধ্যে করা হয়। আগে প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরে আপনাদের সমাধান হবে। এখানে সব বর্ণের লোকই আছে, নমও আছে, বর্ণিকও আছে, সাহাও আছে, শিলমশাই আছে, ধূপার নাপিত, সব জাতি আছে এখানে, আছে না? সব জাতি আছে না? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাহ্মণও যদি থাকে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, আর আমি তাকে জানতে চাই আমাদের মধ্যে 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 বর্ণের আদি পিতার নাম কি? আপনি বললেন, আপনি কি ব্রাহ্মণেরটা বললে শুনে আইছেন? ব্রাহ্মণ যদি বলে না অন্য আর একটা, আপনি যদি বলেন ক্ষত্রিয়, যদি বলে না আমাদের আর একটা, আগেই বলা যাবে না। কেন বলছি? তাহলে কি আমাদের 4 বর্ণের কি এক কি আদি পিতা? আদি পিতার নাম কি? মাতার নাম কি? আচ্ছা, আমাদের সমাজে এসে এই 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থাকে, এক বাবার যদি 4টা ছেলে থাকে তার কি শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম হয় না একরকম? যদি একরকম হয়, আমরা সবাই যদি আদি পিতা মনু হয়, তো মনুর শ্রাদ্ধ কতদিনে হয়েছিল এবং কেন আমাদের সমাজে 13 দিন, 15 দিন, 1 মাস হলো? এটা আমার প্রশ্ন। যদি আমাকে এটাকে উঠাতে পারে কেউ, আমাকে প্রশ্ন করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এগুলো হচ্ছে সুবিধাবাদী লোকের মানুষকে ঠকানোর কথা, শাস্ত্র এটা বলে নাই। কারণ সনাতন ধর্মের এই গুজামিলগুলোকে, এই কুসংস্কারগুলোকে, এই রক্ত চুষা পিপাসু, রক্ত পিপাসু এই রাক্ষসদেরকে হত করতেই হবে। এটা কি আজকে বর্ণবাদের বিভক্ত করে সনাতন ধর্মকে শেষের পথে নিয়ে আসছে। এই বর্ণবাদকে বাম পথে ঠেলে তুচ্ছ মনে করে দিয়ে আমরা সবাই সনাতনী, এটাই আমাদের স্লোগান হবে। জয় নিতাই গৌর হরি বল। আমরা সবাই সনাতনী।
আমরা কি ওই কায়স্থ বর্ণিক ও ছাতা মুছে ফেলেন, আমরা সনাতনী, এটাই আমার একমাত্র স্লোগান। যতদিন পর্যন্ত এই স্লোগানে আপনি না অ্যাটেন্ড করতে পারবেন, না যোগদান করতে পারবেন, এই স্লোগানে যতদিন পর্যন্ত না দিতে পারবেন, আপনি মানুষের মধ্যে পড়বেন না। মানুষ হতে হলে আসুন একত্রতা বোধ ঘোষণা করি। শ্রাদ্ধ কতদিনে করবেন? বাংলাদেশের হিন্দুরা চলে ভারতের সংবিধানে, রাষ্ট্রীয় পর্যায়ে নয়, ধর্মীয় পর্যায়ে। কারণ বাংলাদেশের সংবিধান রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের মানতে হবে, যে রাজ্যে বসবাস করবে সেই রাজ্যের সংবিধান মানতে হবে। কিন্তু ধর্মীয় সংবিধান আমাদের কোথায়? ভারতবর্ষে। তো ভারতবর্ষের সংবিধান, এই যত গ্রন্থ আছে কোথা থেকে আসে? তাহলে আমাদের ভারতীয় সংবিধান কি ধর্মীয় সংবিধান, এটাকে মানতে হলে কি? কারণ আমি এবার যদি এইটাকে না ভাঙিয়ে দেই, এক ধরনের ইউটিউবার আছে ওই খারাপ টুক দেয়, আগে পাশে কি বলছে ওইটা দেয় না, এতে আরও ঝামেলা হবে। তো এই ঝামেলার জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি ভারতবর্ষের সংবিধান রায়, সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত কাগজ আমার কাছে আছে, এবং আপনারা যদি, এক বাবা বলছে হ্যাঁ আমি শুনেছি, এক বাবা আজকেও আমাকে প্রমাণ দিয়েছে, বলছে হ্যাঁ এটা ঠিক। কি? ভারতে যোগাযোগ করে নেবেন, সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত কাগজ, যে সমস্ত জাতির 11 দিনও সইস। কতদিন? কারণ ব্রাহ্মণের ছেলের যদি 11 দিন হয়, আমাদের বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তা আমার 1 মাস হবে কেন? আমার 1 মাস হবে কেন? কি কথা বলুন? আপনাদের ব্রেনে এটা ঢোকে না? কয় আমার বাবা ঠাকুরদাদা করিয়ে আইছে, সেইটাই আমি করছি। আচ্ছা, আপনার বাপ ঠাকুরদাদা তো আগে সোনের ঘরে ঘুমাতো, মাটির ঘরে ঘুমাতো, আপনি বিল্ডিং করছেন কেন? অর্থাৎ বিল্ডিং করছি এ কারণে যে আগে আমার সামর্থ্য ছিল না, এখন সামর্থ্য হয়েছে, বিল্ডিং করছি। তা আগে সনাতন ধর্মে ব্রাহ্মণ ছাড়া কয়জনে শাস্ত্র জানতো? তো তখন শাস্ত্র জানতো না, এখন শাস্ত্র জানা দিয়েছে, শিক্ষিত সমাজ হয়েছে। আপনার শাস্ত্র জানতে হবে এবং মানতে হবে, আর কুসংস্কারটাকে দূরীভূত করতে হবে। কি একমত আপনারা? রাধে রাধে একমত? কারা কারা একমত একটু হাত তুলুন তো। রাধে রাধে। আচ্ছা, অনেক বাবা মায়েদের পেয়েছি, এই কুসংস্কারটাকে দূরীভূত করুন। আর যত কোশস কত দিনে, জাত কোশস আর মরণ ঔষধ সমস্ত জাতির একই 11 দিন। একাদশ ইন্দ্রিয় এটা সম্বন্ধে 11 দিন আপনার। তবে আমাদের কোনোখানে আসছে যে যদি কেউ 11 দিনের পরে না করতে পারে, সমর্থ হয়, তাহলে 1 মাসের মধ্যে, কিংবা ছেলে হলে 21 দিনের মধ্যে যজ্ঞ করতে হয়। কি বলবো, দুঃখের কথা, পুজো করে 10,000 টাকার মদ আনে, ওই এটা আনে ওটা আনে, কিন্তু ব্রাহ্মণকে বিদায় দেওয়ার সময় 2 টাকার নোট বেশি দেখা যায়। কি এরকম আছে না? মায়ে বিয়ে দেয়, 16টা খাসি কাটে, হারামজাদারা খাসির পয়সা জোটে, কিন্তু ব্রাহ্মণকে বিদায় দেওয়ার সময় কর্তা আমি কন্যা দায় গ্রস্ত, দিছি 500 টাকা নেন। এই বিয়াদ্দব, তুই এই সাইডে খাসি কাটলি, যে হত্যা করলি, এতে 1 পাপ হইল, এতে টাকা গেল, অর্থ নাশ হলো। আর ব্রাহ্মণ বেটা সারা রাত বসে থেকে তোর মায়ের শুভ পরিণয় 2 হাত 1 করে দিল, ওর 200 টাকা বেশি দিলে দোষ কি? কি করে না? আমাদের মধ্যেও দোষ আছে, খালি ব্রাহ্মণদের দোষ না। কি দোষ আছে জানেন? ওই যে আমার একটা এপিসোডে দেখবেন, বলে দিছি, এই যে দুর্গা পূজা গেল না, দুর্গা পূজায় যারা মা দুর্গার জন্য 150 টাকার শাড়ি আর বউর জন্য 5000 টাকা দামের শাড়ি আনে না, তা আমি বলছি তোরা মা দুর্গারে প্রণাম না করে তোর বউরে প্রণাম করিস। কারণ মারছে তো বউরে বেশি ভালোবাসিস, কারণ ওরে যদি মা মানিস তাহলে তোর বউর চেয়ে বেশি দামি মাকে দিতে হবে। আমাদের সমাজে একটু আপনাদের প্রশ্নের উত্তর পরে একটু কথাটা বলবো, প্রয়োজন আছে না? আমাদের সমাজে আজকে দুরবস্থা, আমি কষ্ট পাই। কি জানুন? সবচেয়ে কষ্টটা পাই এখানেই, শুধু মা দুর্গার বেলায় নয়, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি আমার অনুরোধ, বাবা তোমরা এবং মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, আপনাদের প্রতি আমার সবিনয় প্রার্থনা, আজকে ওই দুর্গা পূজা নয়, প্রতিটা ওই মাটির দুর্গা নয়, শুধু প্রতিটা দুর্গাই আপনার ঘরে আছে, যার যার মা। আর ওই শিব ঠাকুর শুধু এই শিব বাড়িতে নয়, যার যার বাবাই সাক্ষাৎ শিব ঠাকুরের মতো, শিব ঠাকুর নয় তার মতো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমম তপ পিতারি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি কেউ দেবতার পুজো না জানে,
জীবনে যদি কেউ দেবতার পূজার মন্ত্র না জানে কোনো দুঃখ নেই। যদি কোনো সন্তান দেবতার পূজা না জানে, টাকা অর্থবিত্ত কিছু নেই, বাবা তোমার দুর্গা পুজো করতে হবে না, তোমার কালী পুজো করতে হবে না, তোমার শিব পুজো করতে হবে না। তবে একটা পুজোর কথা আজকে বলে যাচ্ছি, কি জানো? যদি কারো কিছু না থাকে, যে দুর্গা দেবীর পূজা করছো, এই দুর্গা দেবীর পূজায় যদি ত্রুটি বিচ্যুতি ঘটে, তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। ওই পূজায় তুমি কত নৈবেদ্য সাজিয়ে ভোগ লাগালে, কিন্তু জীবনে কি দেখেছো কোনোদিন ওই নৈবেদ্য থেকে ওই মূর্তি কোনোদিন কিছু খেয়েছে? যার জীবনে কিছু নেই, দুর্গাপূজা করার ইচ্ছা জাগে। আজকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, তোমার দুর্গাপূজা করার সামর্থ্য নেই, অত টাকা পাবে কোথায়? কিন্তু কথা দিয়ে যাচ্ছি, তোমার দুর্গাপূজা হয়ে যাবে বাবা। আপনার দুর্গাপূজা হয়ে যাবে। ওমা, ওই মাটির মূর্তি গড়তে হলেও আপনার 20,000 50,000 টাকা লাগে, ওটা আপনার গড়তে হবে। কিন্তু আপনার প্রতিটা ঘরে ভগবান কৃপা করে দুখানা দেব দেবতা দিয়েছে মার বাবা। মার বাবা দুটি দেবতা আছে ঘরে। তোমার অত ফল না কিনতে পারলেও 10 টাকার চিনি কিনে নিয়ে গিয়ে মা বাবাকে একটা আসনে, দুটো আসনে বসিয়ে দুটো থালায় মা বাবার দুখানা পা ধোয়ায়ে, দুখানা চরণ ধৌত করে, দুটো পুষ্প হাতে নিয়ে মা বাবার সামনে কি বলবে, মা ও বাবা, আমি তো তোমার হতভাগা সন্তান, আমাকে তোমরা দুজন যা দিয়েছ পৃথিবীর কেউ আমাকে তা দিতে পারেনি। জানো বাবা, ও মা, আজ এই পুজোর দিনে আমি তোমাদের কিছু দিতে পারিনি, কিন্তু আমার তো কিছু নেই, শুধু দুটো চোখের জল ছাড়া তোমাদের দুজনের চরণে দেওয়ার মতো আমার কিছু নেই। মা বাবার দুখানা চরণে জড়িয়ে ধরুন, দুটি চোখের জল, দুপুটা চোখের জল পুষ্পতে সিক্ত করে বাবা মায়ের চরণে দিয়ে দিন। ওই 10 টাকার চিনি এনেছেন না, ওই মাটির মায়ের সামনে যতই সুন্দর ছানার মিষ্টি দান খাবে না, কিন্তু ওই 10 টাকার চিনি আপনার বাবার মুখে একটু তুলে দেন, দেখবেন পরম আনন্দে সেবা করবে। আপনার মায়ের বদনে তুলে দেন, দেখবেন পরম আনন্দে সেবা করবে। আপনি রাত 2টোর সময় আসেন না কেন, বাড়ির আপনার স্ত্রীকে যত ভালোবাসেন, যত দামি শাড়ি, যত গহনা দেন না কেন, রাত 2টোর সময় আসবেন, আপনি দেখবেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু হতভাগা মা ঘুমায়নি। মা কোনোদিন ঘুমাবে না। মাকে যতই বকা দেন না কেন, পুত্র কুপুত্র হতে পারে, মা কোনোদিন কুমাতা হতে পারে না, পিতা কোনোদিন কুপিতা হতে পারে না। যে সন্তান ঘরে জানতো মা দুর্গাকে রেখে, বাবা শিব ঠাকুরকে রেখে ওই মাটির মূর্তিকে সন্তুষ্ট করার জন্য পূজা করলো, কিন্তু নিজের মা বাবাকে একটু প্রণাম জানালো না, তার পূজা কোনোদিন হবে না, কোটি জন্মেও তার পূজা হবে না, কোটি
জন্ম সাধনা করলেও তার সাধনা সিদ্ধ লাভ হবে না। কোনোদিন হবে না, কোনোদিন পাবে না। কিন্তু যদি তোমার এই দুর্গাপূজা করতে হয়, যদি এটাকে জানতে হয়, তাহলে মা বাবার চরণে। তাই একটা কবি একটা পদ যোজনা করেছে, ওরে আদি গুরু পিতা মাতা আমি আগে বুঝি না, ওরে শুধু এখন কে দে ভাষা। ওরে আদি গুরু পিতা মাতা আমি আগে বুঝি নাই, এখন কেঁদে বুক ভাষায়। ওই আমি কেঁদে ভাষা। ওরে মাতা পিতা ওরে সেবা হলে, ওরে প্রাণ গোবিন্দর দেখা, ওরে দেখা মিলে ওরে সেই পিতা মাতাকে একদিন পূজা করি না, এখন কে দে ভাষা। পিতা মাতা আদি গুরু, পিতা মাতা আদি গুরু আমি আগে বুঝি না, এখন কেঁদে বুক ভাষায়। আমি এখন কেঁদে বুক ভাষা। আর এই মাতা পিতা আদি দেবতা তাদের মনে আমি দিয়াছি ব্যথা, এখন মনে পড়ে সে কথা। পিতা মাতা আদি দেবতা কি বলছে, মা বাবার মনে কত ব্যথা দিয়েছি, কত আঘাত দিয়েছি। তাই ভাবুক কবি বললেন, আর মাতা পিতা ওরে আদি দেবতা তাদের মনে আমি দিয়েছি ব্যথা, এখন মনে পড়ে সে কথা। ওরে মাতা পিতা ওরে আদর করে, ওরে এনেছিল এই সংসারে, ওরে সেই পিতা মাতার জন্য কিছু করি নাই,
ওরে পিতা মাতার জন্য কিছু পারি না এখন কেঁদে ভাষাই। আদিগুরু পিতা মাতা, আদিগুরু পিতা মাতা আগে বুঝি না, এখন কে ভাষা। প্রতিটা জীবের এই জগতে আমার জীবনে ওরে সব সাধনা ভুল, ওই মা বাবার যুগল মূল আমি জীবনে দেই নাই একটি ফুল। জীবনের সমস্ত সাধনা ভুল। আমার বাস্তব জীবনের কথা বলছি, আমি কোনো জীবনের নয়। আমি তো একটা মায়ের গর্ভে এসেছিলাম জানেন। আমি যখন মাঝে মাঝে জন্ম মাটিতে একটু বেড়াতে যেতাম, আমার মা দৌড়িয়ে এসে মুখটা অন্তত 20 বার হাতাতো, গলার উপর দিয়ে হাত দিয়ে বলতো, বাবা তুমি এত কাবু হয়ে গেছো কেন, তুমি ঔষধ খাও না। আজকে 4টি বছর হয়ে গেল, আর সেই জনম দুঃখিনীর বদনখানা আর দেখতে পাই না। আর এখন আমার মুখ হাতাবার মতো আপন জন আর কেউ জগতে নেই। আজ আর কেউ বক্ষে জড়িয়ে ধরার মতো আপন জন কেউ নেই। ও বাবা, তোমাদের যাদের মা বাবা আছে না, এমন একদিন আসবে, আজ যারা অবহেলা করছো মা বাবাকে, এমন একদিন আসবে সে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। সেদিন যতই মা বলে ডাকো না কেন, বাবা বলে ডাকো না কেন, আর কোনোদিন ফিরে আসবে না। সেদিন আর যতই কেঁদে কেঁদে পাগল হয়ে যাও না কেন, আর কোনোদিন ফিরে পাবে না। এজন্য প্রতিটা সন্তানের প্রয়োজন তার মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা, এটা ধর্মের মূল। স্থূলের দেবতাকে যদি ভুলে যাওয়া হয় তাহলে হয় না। প্রতিটা সন্তান আজকে যারা এখানে এসেছেন, আমার সবার প্রতি দাবি থাকবে, আর প্রতিটা মা বাবার প্রতিও দাবি থাকবে, আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। একটা ভক্ত তৈরি না করলে জীবনে কোনো সার্থকতা নেই, কোনো সার্থকতা নেই। কারণ কি জানি, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। যার মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, তার আচরণ আর পশুর আচরণ একই। ধর্ম খালি মালা তিলক নিলে নয়, ধর্ম অন্তরে ধারণ করতে হয়। এটা উত্তর হয়ে গেছে, কেউ 15 দিন, কেউ 13 দিন, কেউ 11 দিন, কেউ 30 দিন। আমার বলার কাম বললাম, আপনার মানার কাম আপনার। আর বিশেষ করে আপনাদের চরণে হাত রেখে বলছি, সমাজ থেকে এই মৎস্যের শ্রাদ্ধটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এক পিস মাছ খাওয়ার লোভে অধর্মকে গ্রহণ করিবেন না। ভালো খাওয়ার লোকের অভাব নেই, আপনার দান করার ইচ্ছা। আর একটা জিনিস, একাদশীর দিনে শ্রাদ্ধ পড়লে সেদিন কেউ করবেন না, এটাকে বর্জন রাখবেন।
আমাদের মাতা পিতা আমাদের গুরুদেব আমরা জানি, তাহলে মাতা পিতা থাকা কালীন আমাদের গুরুচরণে শরণ নিতে হয় কেন? প্রশ্ন, মাতা পিতা গুরুদেবের মধ্যে পার্থক্য এবং তাদের মর্যাদার তাৎপর্য কি? বাহ বাহ বাহ, সুন্দর কথা হয়েছে। একটা ব্যক্তি কয়টা চাকরি করে গো? হ্যাঁ, আপনাদের বুঝতে একটু ভুল আছে। আমাদের দেশকালপাত্র চারটা, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। কয়টা? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। ধর্ম অর্থ মোক্ষ কাম, ধর্ম অর্থ মোক্ষ কাম, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। তাহলে দেশ কয়টা? চারটা। স্থূলের গুরুকে মা বাবা। তাহলে স্থূলের গুরু যদি মা বাবা হন, তাহলে প্রবত্তের গুরু মা বাবা হতে পারে না? পারবে? একা তো দুটো চাকরি করা সম্ভব নয়। প্রাকৃতিক জগতে মা বাবা হচ্ছে ভক্তির মূলাধার। মা বাবাকে ভক্তি করতে হবে। চারতলা বিল্ডিং এর উপরে একটা বস্তু আছে, নিচতলা না পারিয়ে যেমন চারতলায় যাওয়া যায় না, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি না করলে প্রবত্তের দেশে পৌঁছানো যায় না। এই নয় যে মা বাবাকে অশ্রদ্ধা করে তার গুরু করতে হবে, এটা নয়। মা বাবা থাকাকালীনই গুরু করতে হবে। কেন করতে হবে? আপনি 5 তলা একটা বিল্ডিং করবেন, নিচের তলা নষ্ট না হওয়া পর্যন্ত যদি আপনি 5 তলা না গড়েন, তাহলে কি 5 তলা গড়া যাবে? কেন যাবে না? ওই 4 তলা দাঁড়িয়ে আছে নিচতলার উপরে ভর করে। আর ওই 5 তলা যদি নিচতলা ধ্বংস হয়ে যায়, তাহলে আর কোনোদিন আপনার ঘর হবে না, গাতা হবে হবে না। তাহলে আপনার কি মা বাবা থাকতেই যদি সঠিক পিতামাতা হয়, ওই সঠিক পিতামাতা নিজেই বলবে, আমি তো স্থূলের গুরু বাবা, এবার তোকে ভজনানন্দী দেশে পৌঁছাবার জন্যে, ঈশ্বরের সাধনার জন্য চল, আমি তোকে একজন সদ্গুরুর কাছে নিবেদন করে দিয়ে আসি। এই জন্য মাতা পিতা থাকিলেও গুরুর প্রয়োজন। সবাই তো মা বাবা হতে পারে না। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। সন্তান গর্ভে ধারণ করলেই মা হয় না, জন্ম দিলেই বাবা হয় না। ইদানিং কত মা বাবা আছে 4টা সন্তানের মা, আর একজনের হাত ধরে চলে গেছে, ও কি মা? এক বাবা সন্তান জন্ম দিয়েছে, আবার বিয়ে আরো 2-3টে করছে, আছে না? এটা কি বাবা? তাহলে আপনি কি বলেন? শ্রীগাল কুকুরেও সন্তান জন্ম দেয়। আপনার সন্তান জন্ম দেওয়া সেদিনই সার্থক হবে। আপনি সন্তান জন্ম দিয়ে আপনার সন্তানটাকে যেদিন ভক্ত তৈরি করতে পারবেন, যেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন, সেদিন আপনার সন্তান জন্ম দেওয়া সার্থক হবে। তা না হলে নয়। তাহলে কি মা বাবা থাকতেও গুরু করতে বাধ্যতামূলক নাকি? রাধে রাধে। যে বাবা প্রশ্ন করেছেন না, উল্টো কিছু বলছি? আবার ভয়তে ভয়তে না হওয়া বললেন না, যেটা সত্য সেটা মেনে নিয়ে। কত বাজে আগে দেখে নই, খালি প্রশ্ন উত্তর দিলে তো হবে না। কাছাই গেছে। একাদশী থেকে শ্রাদ্ধ করা যায়, সেটা হয়ে গেছে উত্তর। আপনার প্রশ্ন দেখার আগে আমার কাজ হয়ে গেছে। সনাতন ধর্ম ত্যাগ করার পর কি পুনরায় গ্রহণ করা যায়? আপনার এক ছেলে রাগ করে বাড়িতে চলে গেছে। এই ভালো করে শুনুন, এই বাজনা কম, ছোট ছোট করে বাজাবে। আপনার একটা ছেলে রাগ করে বাড়ির থেকে চলে গেছে। এখন সে ভুল বুঝতে পেরেছে যে আমি মা বাবার সাথে অন্যায় করছি। এখন ছেলে বাড়ি আসলে কি জায়গা দেবেন না? দেবেন কি না? তো সনাতন ধর্ম ত্যাগ করে যারা ভুল বুঝে অন্য ধর্ম গ্রহণ করছে প্রলোভনে, কেউ লাভ জেহাদের প্রলোভনে, কেউ ওই যে ব্রেন ওয়াশের প্রলোভনে পড়ে যারা ধর্মান্তরিত হয়ে গেছে, ওরা যদি আবার সনাতন ধর্মে আসতে চায়, পৃথিবীর কেউ না নিলেও আমি তাকে দুহাত পেতে টেনে নেব। নিতে হবে। হ্যাঁ, যদি কেউ আসতে চায় নিয়ে যাবে। কিন্তু ধর্মান্তরিত হওয়া ঘোর পাপ। ধর্মান্তরিত হওয়া ঘোর পাপ। এমন ধর্মে, যে ধর্মে সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে, যে ধর্মে সৃষ্টিকর্তার চেয়ে বেশি তো আমরা বুঝি না নাকি?
আমাদেরকে সৃষ্টি করেছে কে? আচ্ছা, আমাকে পারতো না অন্য ধর্মে দিতে, তাহলে আমাকে এই সনাতন ধর্মে দিয়েছেন কেন? তিনি ভালো বুঝে দিয়েছে। তা যে আমাকে ভালো বুঝে সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর আলো বাতাস দান করছেন, সেই ধর্মকে যে পরিত্যাগ করে, তাহলে সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করা হয় না? তো এইটা হইল জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমানের সাথে সম্পর্ক রাখাও পাপ। আমার এপিসোডে দেখছেন, আরও দিয়ে দিয়েছি, পাশে আপনার অন্য ধর্মের লোক আছে, একজন বৌদ্ধ আছে, একজন খ্রিস্টান আছে, একজন মুসলমান আছে, তাকে ভালোবাসবেন, এতে সনাতন ধর্মে কোনো ক্ষতি নাই। সে তো মানুষ। যদি তার টাকা না থাকে, আপনি টাকা দিয়ে তাকে উপকার করেন। একজন মুসলমান হয়েছে, কি হয়েছে? সে বিপদে পড়ছে, তাকে উপকার করেন, এতে ধর্মের কোনো ক্ষতি নেই। একটা মুসলমান ব্যক্তি বিপদে পড়ে গেছে, তার জান বাঁচছে না, আপনি যদি গেলে তার প্রাণ বেঁচে যায়, আপনি হসপিটালে তাকে নিয়ে যাবেন, কোনো আপত্তি নাই। এতে তার পায়খানাও যদি আপনার গায়ে লাগে, তাকে যদি আপনি বাঁচাতে পারেন, এটা আপনার পুণ্য হবে। কিন্তু পাপ হবে কাকে? যে সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে। ও যদি অ্যাক্সিডেন্ট হয়, ও যাতে তাড়াতাড়ি মরে, এই ব্যবস্থা করতে হবে, কিন্তু ওরে কোনো আশ্রয় দেওয়া যাবে না। কথাটা বুঝতে পারছেন কিনা বোঝেন নাই? আপনার সন্তানও যদি হয়, ওর মুখ দেখা বন্ধ করে দিতে হবে, ও আপনার শত্রু। কিন্তু সনাতন ধর্মের নীতি আছে, অন্য ধর্মের লোককে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাকে দান করবে, তাকে ভালোবাসা দেবে, কোনো আপত্তি নাই। কিন্তু যারা ধর্মান্তরিত হবে, তাদেরকে কোনো ভালোবাসা যাবে না, পরিষ্কার। ওকে সনাতন ধর্মে কোনো জায়গা হবে না। কিন্তু যদি কেউ ভুল বুঝে আবার আসতে চায়, তাকে হাত পেতে টেনে নেবে, এতে কোনো সন্দেহ নাই। রাধে রাধে। উত্তর শেষ। বাবারে বাবা, দলিল যা লেখছে, 4 বিঘে জমি দলিল করা যাবে না। আমি এত কি দিয়ে কি করিয়া? এইবার ভেগাশ্রিত বৈষ্ণবগণের নিবেদিত প্রসাদ ব্রাহ্মণ গোস্বামীগণ গ্রহণ করে না। বৈষ্ণবগণ ব্রাহ্মণের গোস্বামীগণের প্রসাদ গ্রহণ করে না, এই বৈষম্য কেন? কে বলছে করা যাবে না? করা যাবে, যদি সে ব্রাহ্মণ হয়, সে যদি বৈষ্ণব হয়। খালি বৈষ্ণব ভেগাশ্রিত হইলেই কি সে বৈষ্ণব নাকি? ভেগাশ্রিত হওয়ার পরে ভিক্ষা করে এনে টাকা সুদে লাগায়, ওর হাতে খাওয়া যাবে না। সুদখোর বৈষ্ণবের হাতে খাওয়া যাবে না। যে বৈষ্ণবের আচার বিচার কিছুই নাই, একাদশী মান্য করে না, আবার ভেগাশ্রিত, ওই বৈষ্ণবের হাতে খাওয়া যাবে না। আর ব্রাহ্মণের হাতেও খাওয়া যাবে না। যাজনিক ব্রাহ্মণের হাতে বৈষ্ণব কোনোদিন খেতে পারবে না। এটা চৈতন্য চরিতামৃতে নিষিদ্ধ করা হয়। মহাপ্রভু নিজেই নিষেধ করেছে, যাজনিক ব্রাহ্মণের হাতের উচ্ছিষ্ট খাইলে কৃষ্ণ ভক্তি নাশ হয়। কথাটা বুঝতে পারছেন? ব্রাহ্মণের হাতে খাওয়া যাবে না, এটা কোনো সংবিধান নেই। আমরাও তো যখন যাই